আল্লাহ ওয়ালাদেরকে সমগ্র সৃষ্টি চিনতেন, এখনো চিনেন, তখনও চিনতেন, সব সৃষ্টি তাদেরকে চিনেন। এই জন্য সবার নাম মুছা যায়, কিন্তু আল্লাহ ওয়ালাদের নাম মুছে না, আজ পর্যন্ত মুছে নাই, আর কিয়ামতের সকাল পর্যন্ত মুছবে না। এদের নাম আল্লাহ মুছতে দিবে না। মানুষ মুছতে চাবে, কিন্তু মুছানো সম্ভব হবে না। এদের নাম রোশন থাকবে, আলোকিত থাকবে। এই জন্য আমাদেরও উচিত দ্বীনি কথা যত ধ্যানের সাথে শোনা যায়, মনোযোগ সহকারে, যেন আল্লাহ আমল করার তৌফিক আমাদেরকে দিয়া দেন, আমল করার তৌফিক আমাদেরকে দিয়া দেন। বললাম না, সৃষ্টি চিনবে তখন মজা আসবে, তখন যখন কবরে যাবে তো মজা আসবে। ফেরেশতা যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তো যাকে প্রশ্ন করবে সেও হাসবে, আর আমার বিশ্বাস ওই মুহূর্তে আল্লাহ হাসবে। ফেরেশতা যদি বলে জবাব দাও না, হাসো কেন? কোন রবের কথা প্রশ্ন করতেছ? মান রব্বুকা, তোমার রবকে, রবের প্রশ্ন করতেছ? রবকে জিজ্ঞাসা করো আমি কে, আমি কে জিজ্ঞাসা করো। কেন দুজনই দুজনের পরিচিত হবে, কাছের হবে, দুজনই দুজনের, যার সম্বন্ধে জিজ্ঞাসা করতেছে তারও কাছে, যাকে জিজ্ঞাসা করতেছে সেও কাছে, যার কথা জিজ্ঞাসা করতেছে সেও কাছে, যাকে জিজ্ঞাসা করতেছে সেও আল্লাহর কাছে। নবীজির কথা যখন জিজ্ঞাসা করবে মান হাদা, মান হুয়ার রাজুল, মান হাদার রাজুল, এই ব্যক্তি কে? তখন আল্লাহ রসুলও হাসবে, সেও হাসবে। ফেরেশতা বলবে দুজনই হাসে, কাহিনী কি? বুঝা ফেলবে, হাসির দ্বারাই বুঝা ফেলবে যে ওনার কথা জিজ্ঞাসা করতেছ, ওনাকেই জিজ্ঞাসা করো। তো উনিও হাসবে, হাসি দিয়ে বুঝাবে যে আমিও চিনি, এও আমাকে চিনে, এই জন্যই তো হাসে। অপরিচিত ব্যক্তির কথা জিজ্ঞাসা করলে না প্রশ্ন উত্তর হইতো, আমরা দুজনই পরিচিত। সত্য এটি, আমল সহজ হবে, আমল সহজ হবে। যখন আমল সহজ হবে তখন মেরে দোস্ত সত্য এটাই, মানুষ জানবে এই ছোট জীবনটা 60-70 বৎসরের জীবন, এটা বললেও তো ভুল হয়ে যাবে। কেননা এই উম্মতকে আল্লাহ 60 দিছেন বটে, কিন্তু 60-এর হিসাব নেবেন না, 60-এর হিসাব নেবেন না, 60-এর হিসাব নেবেন না। কেননা 40% তো আগেই মাফ করে রাখছেন। কেননা 15 বৎসর প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত তো এমনি মাফ, ওটার হিসাব কি নেবেন? ওটা মাফই, ওটা কি মাফ। 15 গেলে যা থাকবে ওটার 4 ভাগের 1 ভাগ তো মাফই করে রাখছেন। গুফিয়াল কলম, কলম উঠায় রাখছেন, মাফ। 6 ঘন্টা মাফ, যতটুক ঘুমায় অতটুক মাফ। তো বাকি আর রইল কি? হিসাব তো এতটুকুন নিবে, এতটুকুর তো দিতে চান না, এতটুকুর হিসাবও আল্লাহ নিতে চান না। এই জন্য চান না, যদি হিসাব নিতে চাইতেন তাহলে কোরআনে আমাদেরকে এই কথা কোনোদিন বলতেন না, ইয়াফু আন কাসীর, তোমাদের অনেকগুলা গুনাহ আমরা এমনি মাফ করে দিই। কেননা আল্লাহ আমাদেরকে ভালোবাসে, ভালোবাসার পাত্রের উপরে চোখ রাখে না। কি রাখে না? চোখ বোঝেন? হ্যাঁ, যার উপরে চোখ রাখে ওর থেকে হিসাব কিতাব নেয়, ঠিক না? কি কর্মচারীর উপরে চোখ রাখে, এই জন্যই জিজ্ঞেস করে কয়টায় দোকানে ঢুকলি। আবার সময়ের আগে গেলে কয়টার সময় আইলি আর কয়টার সময় যেতে চাইতেছস, ঠিক না?
মাসের শেষে এই জন্যই হিসাব করে বলে কয়দিন ডিউটি করলি, বেতনের লেগে হাত দাঁড়ায় আসস, ঠিক না? কি বাকি চোখ তো বাদেই দিলাম, ঠিক না? বাকি চোখও বোঝেন? সারাদিন চোখ রাখে, হাত কোন দিকে যায় কোন দিকে রাখে, ঠিক না? কিন্তু যখন প্রিয়জন হয়, নিজের ছেলে, নিজের আপনজন, তো যদি অবেলাও আসে তো ওরে অভ্যাস করাইতেছি, আসুক না, আস্তে আস্তে অভ্যাস হইব, আস্তে আস্তে। কি কি মনে হয় বুঝাইতে পারতেছি না? আস্তে আস্তে অভ্যাস হইব। তোমরা ধরো কেন, দুপুরে আসুক আর বিকালে আসুক, ঠিক না? আস্তে আস্তে কি হবে? হ্যাঁ, আস্তে আস্তে অভ্যাস হবে। আর কিছু যদি করেও বসে তো বাপে হাসে আর বলে, আরে বাপেরটাই তো করছে, অন্যেরটা তো করে নাই, ঠিক না? মনে হয় বোঝেন নাই? যদিও আল্লাহর সাথে এই তুলনা হয় না, বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ আমাদের উপরে চোখ রাখতে চান না, এই জন্য অনেকগুলো এমনি মাফ করে দিই, ভালোবাসেন তো এই জন্য চোখ রাখতে চান না। আমরা ভালোবাসার পাত্র, চোখ রাখেন না, অনেকগুলো এমনি মাফ করে দিই। যেটা বেঁচে গেছে ওইটাও ধরতে চান না, ওটাও কাউন্টে আনতে চান না। যদি কাউন্টে আনতে চাইতেন তাহলে 5 ওয়াক্তের মধ্যবর্তী যে সময় আছে এটার গুনাহ কোনোদিন মাফ করতেন না, অথচ হাদিসে আছে এটা মাফ করে দেন। তারপরও যদি কিছু বেঁচে যায় তো জুমায় আসলে পা দিতে দেরি, জুমা থেকে জুমা এই মধ্যবর্তীটা মাফ করতে দেরি করেন না। তারপরেও যদি কিছু বেঁচে যায় তো রমজান থেকে রমজান, 1 বছরটা রমজানে পা দিতে দেরি, মাফ করতে দেরি করেন না। বুঝা গেল আল্লাহ আমাদের উপরে চোখ রাখতে চান না, ভালোবাসেন, হিসাব কিতাবও নিতে চান না। কিন্তু আল্লাহ এটা চান সত্যি, যে এই যে ছোট জীবনটা যতটুকু কাউন্ট করবে এটা যেন সঠিকভাবে কাটে। এই জন্যই আমি বলছিলাম, দিনী কথা যত ধ্যান দিয়া শুনবে দিলে গাঁথবে, দিল নরম হবে, তখন চোখের বাঁধন খুলবে, বাঁধ ভাঙা যাবে, চোখের বাঁধ। আমাদের দেশে থাকে না ভেরিবাদ, চোখের মধ্যে বাঁধ আছে, ভেরিবাদ আছে, ওটা ভাঙা যাবে। দিল যখন নরম হবে তখন আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবে, তো চোখ দিয়া পানি বাহির হবে। এক তো আমলের তৌফিক হবে, আমল সহজ হবে, দ্বিতীয় দিল নরম হবে। আর আমল যখন করবে তখন এই যে বাঁচা জীবনটা যেটা বেঁচে রইল, অনেক কিছু মাফ করার পরে যেটা হাতে রইল, ওটাকে সঠিক ব্যবহার সম্ভব হবে। সঠিক ব্যবহার, এখন কিন্তু সঠিক ব্যবহার হইতেছে না, তখন সঠিক ব্যবহার সম্ভব হবে। সঠিক ব্যবহার সম্ভব হবে তখন নামাজির মন, শরীর মসজিদের বাহিরে থাকবে কিন্তু মন মসজিদের ভিতরে থাকবে। নাহলে হাদিস কেন আসতো, কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, মসজিদ শরীর বাহিরে, মন মসজিদে, মন মসজিদে থাকবে, লটকায় থাকবে মসজিদে, মন মসজিদে থাকবে, শরীর বাহিরে। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি একে কি হিসাবে গণ্য করবেন, আরে মসজিদওয়ালা হিসাবেই গণ্য করবো, এই জন্যই তো আরশের নিচে ছায়া দিব। আরে মসজিদওয়ালা হিসাবে কি করব, গণ্য করব, এই জন্যই তো একে আরশের নিচে কি করব, সাবআতুন, এর ভিতরে একজন হলো কলবু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার দিল মসজিদে লটকায় আছে, আল্লাহও তাকে মহব্বত করবে। দুনিয়ার পজিশন নিচের থেকে উপর দিকে ওঠে,
এক সময় উঠতে উঠতে আবার বোঝা যায় রিটায়ার্ড মানি হলো যা অর্জন ছিল সব জীবিত দশাই হাতছাড়া। একটা পদে উঠা যায়, প্রমোশন পাইতে 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 একটা পদে ওঠে, একটা সময় আসে পদটা আবার তার চোখের সামনেই নিভা যায়, জিরো হয়ে যায়। ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না, এই জন্য লেখে অবসর। এখন অফিসে গেলেও সেও সাধারণ মানুষের মতোই অফিসের টেবিলে চক্কর কাটতে হয়। এটা দুনিয়ার নীতি। আর আল্লাহর নীতি হলো উল্টা, ও উপর থেকে নিচের দিকে আসে। যখন আল্লাহর কাছেও প্রিয় পাত্র হয়, সৃষ্টির কাছে তো হয়ই, আল্লাহর কাছেও যখন প্রিয় পাত্র হয় তখন উপর থেকে নিচের দিকে আসতে থাকে। প্রথম আল্লাহ বলেন আমি ভালোবাসি, তো জিবরিল আলাইহিস সালামকে ডাইকা বলেন ইন্নী উহিব্বু ফুলান ফাআহবিবহু, আমি অমুককে ভালোবাসি, তুমিও ভালোবাসো। তো জিবরিল আলাইহিস সালাম ভালোবাসেন, ওনাকে হুকুম দেওয়া হয় যে এইবার তুমি আরশের নিচের ফেরেশতাদেরকে ঘোষণা দাও। তো উনি ঘোষণা দেয় ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান ওয়া আনা উহিব্বু ফুলান, আল্লাহ অমুককে ভালোবাসে, আমিও বাসি, আরশের নিচে যারা আসো তারাও অমুককে ভালোবাসো। এই ঘোষণা চলতে চলতে 7 আকাশে চলে। যখন 7 আকাশ কমপ্লিট হয় তখন আল্লাহ হুকুম দেন যে এবার জমিনে ঘোষণা দাও। তো উনি আকাশের নিচে দাঁড়ায় জমিনে ঘোষণা দেন ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান ওয়া আনা উহিব্বু ফুলান ফাআহলুস সামাওয়াতি ইউহিব্বুনা ফুলান, আল্লাহ অমুককে ভালোবাসে, আমিও বাসি, আকাশওয়ালারা অমুককে ভালোবাসে, জমিনওয়ালারা তোমরা অমুককে ভালোবাসো। ফায়ানজিরু লাহুল কবুল, তার গ্রহণযোগ্যতা জমিনে ছড়ায় দেওয়া হয়, বেটা দেওয়া হয়। তখন সবাই ভালোবাসতে শুরু করে। আর এই ভালোবাসায় কোনোদিন ভাটা পড়ে না, রিটায়ার্ড হয় না। এই জন্য যেটা বুঝাইতেছিলাম যে দিনই কথা যত মনোযোগ সহকারে শুনবো, একাগ্র চিত্তে যত মনোযোগ সহকারে শুনবো, তত বেশি দিলের ভিতরে যায়া গাঁথতে থাকবে। আর যখন গাঁথবে আমল সহজ হবে, আমলের তৌফিক মিলবে। আর আমল যখন হবে তখন অল্প বয়সেও বুজুর্গ হয়ে যাবে। অল্প বয়সে ইতিহাসের পাতায় পাওয়া যায় অল্প বয়স আল্লাহওয়ালা হয়ে গেছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি 18 বৎসর বয়সে বেলায়েত পাইছেন। কত? 18 বৎসর বয়সে। তাও আল্লাহর রসুল স্বপ্নে যুগে ওস্তাদকে বইলা দিয়া গেছেন যে বাইজিদ বুস্তামি ওলি হয়ে গেছে, একে বলো এ কাজ যেন শুরু করে। তো উনি ওলি বানানো শুরু করছে 18 বৎসর বয়স। কতটুক বয়স? 18 বৎসর বয়স। 18 বৎসর বয়সে ওলি হয়ে গেছে। রাবেয়া বসরি 33 বৎসর বয়সে মারা গেছে। রাবেয়া বসরি 33 বৎসর বয়সে মারা গেছে। আমার মনে হয় রাবেয়া বসরি বালেগ হওয়ার আগের থেকেই ওলি হয়ে গেছে। 33 বৎসর বয়সে তো মারাই গেছে। রাবেয়ার এতটুকু উচ্চ মর্যাদা ছিল
যে ওই জমানার যত আল্লাহওয়ালা পুরুষ ছিল সবাই রাবেয়ার নাম বড় শ্রদ্ধার সহকারে নিতেন। 33 বছর বয়স, কি অল্প বয়সে ওলি হয়ে গেছে, নাইলে নাম এতদিন থাকতো না। নামটা এতদিন, হাজারো বছর নামটা থাকার কথা না, মুছা যাওয়ার কথা। কত মানুষের নামই তো মুছা গেল, ঠিক না? কি বলেন? বাংলাদেশের কিছু ব্যক্তিত্বের নাম বললে আপনারাও চিনবেন না, এখানের অধিকাংশ মানুষ চিনবে না। বলতে পারি ইতিহাসের পাতার থেকে, কিন্তু চিনবেন না, চিনবেন না আপনারা। মুছা গেছে, কিন্তু রাবেয়ার নাম এখনো মুছে নাই। রাবেয়ার নাম, বাইজিদ বোস্তামির নাম এখনো, এরকম আল্লাহওয়ালাদের নাম এখনো মুছে নাই। বহুত মানুষের নাম মুছে গেছে, কিন্তু পুরান ঢাকার বুকের থেকে এখনো দিন মোহাম্মদের সাহেবের নাম মুছে নাই। চিনেন? মৌলানা দিল মোহাম্মদ সাহেবরে চিনতেন? নাম শুনছেন? রহমতুল্লাহ আলাই। চকবাজারে বৈশা তফসির করতেন, আর লাউড স্পিকার ফরিদাবাদ পর্যন্ত লাগতো। এখনো মুছে নাই। আল্লাহওয়ালাদের নাম মুছে না, ওলিদের নাম আল্লাহ মুছতে দেন না। তো যত বেশি ধ্যানের সাথে দ্বীনি কথা শুনবো, পড়ব, পড়ার সময়ও ধ্যান চাই। যত বেশি ধ্যানের সাথে শুনবো, যত বেশি ধ্যানের সাথে পড়ব, তত বেশি ভিতরে গাঁথবে। দেখবেন এক মজলিসে বসেই কেউ কথা শুনে চোখের পানি ঝরাইতেছে, আবার কেউ বসে বসে মুস্কি মুস্কি হাসতেছে। এই দুই ধরনের লোক এক মজলিসে পাবেন। কেউ চোখের পানি জড়াইতেছে, জড়তেছে ওর চোখের পানি, আবার দেখবেন কেউ মুস্কি মুস্কি হাসতেছে। চোখের পানি কিন্তু এমনি আসে না, ইচ্ছা করলে কাঁদা যায় না। ইচ্ছা করলে কাঁদা যায় না, না, ওর দিলে গাচ্ছে। সুই ঢুকলে যেরকম ব্যথা পায়, ওর দিলে গাঁথতেছে, তো গাথাটা চোখ দিয়া বাহির হইতেছে, চোখ দিয়া বাহির হইতেছে। এই জন্য দিনী কথা ধ্যানের সাথে শোনা চাই। কোরআনও এটারই হুকুম দেয়, ফাস্তামিউ, ধ্যান দিয়া শোনো, চুপচাপ শোনো, নিবিড় ভাবে ধ্যান দিয়া নিবিড় ভাবে শোনো, তাহলে দিলে গাঁথবে। আর যখন গাঁথবে তো আমল সহজ হবে। আর আমল যখন হবে তখন রঙও আসবে, গ্রাণও আসবে। রং আসবে, জীবনে রং আসবে, রং আসবে। শুধু শুধু তো হাদিস বলেন না, হাদিসে আছে আল্লাহওয়ালাকে, যাকে দেখলে আল্লাহ স্মরণ হয় সে আল্লাহওয়ালা। যাকে দেখলে কি আল্লাহ, সে কি আল্লাহওয়ালা। যাকে দেখলে আল্লাহ মনে হয় সে আল্লাহওয়ালা, সে আল্লাহওয়ালা। তখন কালার চলে আসছে, কালার পরে দেখলে আল্লাহ স্মরণ হয়। কি আল্লাহ স্মরণ হয় একে দেখলে, একে দেখলেই মনে হয় কি আল্লাহ, আল্লাহর কথা মনে হয়। তখন এই আল্লাহওয়ালা, এই আল্লাহওয়ালা হয়ে গেছে, কেন আরে দেখলে আল্লাহ স্মরণ হয়। নাহলে হাদিসে আসতো না, কিতাবে আসতো না এই কথা। যাকে দেখলে আল্লাহ স্মরণ হয় সে আল্লাহওয়ালা, সে কি আল্লাহওয়ালা। নাহলে কিতাবে এই কথা আসতো না। যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, চোখ বুঝা সাক্ষী দিতে পারো লোকটা ইমানদার। লোকটা কি? কেননা ইমানদার ছাড়া বারবার মসজিদে আসতে পারে না। বারবার ভুলে আসতে পারে 2-4 বার, কিন্তু বারবার তো ওই আসতে পারে যে কি ইমানদার। এটাই কালার চলে আসছে।
এখন আল্লাহ বলতেছে বলো এই ইমানদার, কেননা বারবার আমার ঘরে আসতেছে, 5 বেলা তো আসেই, আরো আসে, বারবার মসজিদে আসে। এই ইমানদার, সাক্ষী দাও এই ইমানদার। কালার চলে আসছে, কালার। হ্যাঁ, এশা, ফজর, মাগরিব যাদেরকে মসজিদে আসতে দেখো কালার চলে আসছে, এদেরকে বলে দিতে পারো কিয়ামতের আলো তোমাদের জন্য অপেক্ষা করতেছে, পুরা নূর তোমাদের জন্য অপেক্ষা করতেছে, কালার চলে আসছে। দিনই কথা যত বেশি ধ্যান দিয়া শুনবো, মন দিয়া একাগ্র চিত্তে চুপচাপ, তত বেশি দিলে গাঁদবে। আর দিলে যত গাঁদবে তত আমল করা সহজ হবে। আমল যখন করবে তো গ্রাণও আসবে, কালারও আসবে, গ্রাণও আসবে, কালারও আসবে, গ্রাণও আসবে, কালারও আসবে, গ্রাণও আসবে, কালারও আসবে। তখন দেখা যাবে কিতাবের কথা সত্য হবে। রাস্তা দিয়ে হাঁটবে, এ দেখবে না ফেরেশতা এর সাথে মুসাফা করবে, ফেরেশতা এর সাথে মুসাফা করবে, কিন্তু দেখছে মানুষ করছে, আসলে এটা মানুষ না, ফেরেশতা করছে। তখন ওই কথা সত্য হবে। রাস্তা দিয়ে হাঁটবে, যেই রাস্তা এর পা পড়বে ওই রাস্তা অন্য রাস্তার উপরে গৌরব করবে। যে এলাকা দিয়ে যাবে ওই এলাকা অন্য এলাকার উপরে গৌরব করবে। যে আকাশ দিয়া যাবে ওই আকাশের পরিধি অন্য পরিধির উপরে গৌরব করবে। নাহলে এই কথাগুলো কিতাবে কোনোদিন আসতো না। এই জন্য দিনই কথা ধ্যান খেয়ালের সাথে শোনা চাই। ইসলার জন্য এটাও বিরাট বড় একটা প্রয়োজন, এছাড়া ইসলাহ হবে না। শোনা হবে, বসা হবে, কিন্তু ইসলাহ হবে না, শুদ্ধি হবে না, মন কন্ট্রোলে আসবে না। এই জন্য যত বেশি ধ্যান খেয়ালে শুনবে তত বেশি কথা দিলে গাঁদবে, কথার নূর ভিতরে ঢুকবে। কেননা আমাদের দিলগুলা শক্ত হয়ে গেছে। রাগ হয় না, আমাদের অনেকের দিল আছে পাথরও হার মানায়। আসাদ্দু মিনাল কাসওয়া, কোরআন নাইলে বলতো না পাথরের চেয়েও কঠিন। আর নতুন প্রযুক্তি আসছে পাথর ক্রাশ করার জন্য, আলো দিয়া ক্রাশ করে, কি লেজার গান দিয়া ক্রাশ করে, লেজার দিয়া। দিনই কথা যত ধ্যানের সাথে শুনবে তত দিল নরম হইতে থাকবে, দিলের ভিতরে ঢুকবে, আলো ঢুকবে। আর আলো যায়া দিলের পাথরওয়ালা দিলকে আস্তে 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 নরম করবে। একদিন আসবে দিনের কথা শুনবে আর চোখের পানি ঝরবে। যদি জিজ্ঞাসা করা হয় পানি জড়াও কেন, বলছে দিন কি বলে আর আমি কি করতেছি, এই অনুভূতি আসবে। দিন কি বলে আমি কি করতেছি, দিন কেমন বলে আর আমি কেমন চলতেছি। তখন সারা দিন আল্লাহ আল্লাহ বইলাও, আল্লাহ আল্লাহ বইলাও, আল্লাহ আল্লাহ বলার পরেও সারাদিন আল্লাহ আল্লাহ বলবে, আল্লাহ আল্লাহ সারাদিন বলবে। এখন তো 24 ঘন্টায় 2-4 বারও বলি না, ঠিক না? কয়জন আমরা অভ্যস্ত ডেলি কয়েকশো বার আল্লাহ আল্লাহ বলায়? কয়জন? আমরা অভ্যস্তই না। অথচ আল্লাহ আল্লাহ সর্ব অবস্থায় আল্লাহকে ডাকা যায়। আলা কুল্লি হিন, সর্ব অবস্থায় আল্লাহকে ডাকা যায়, আল্লাহ বলা যায়। কতক্ষণ আল্লাহকে ডাকি? আল্লাহকে তো ডাকি না। তখন সঠিক ব্যবহার সম্ভব হবে।
সঠিক ব্যবহার সম্ভব হবে। তখন নামাজির মন, শরীর মসজিদের বাহিরে থাকবে, কিন্তু মন মসজিদের ভিতরে থাকবে। নাহলে হাদিস কেন আসতো, কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, মসজিদ শরীর বাহিরে, মন মসজিদে, মন মসজিদে থাকবে, লটকায় থাকবে মসজিদে, মন মসজিদে থাকবে, শরীর বাহিরে। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি একে কি হিসাবে গণ্য করবেন, আরে মসজিদওয়ালা হিসাবেই গণ্য করবো, এই জন্যই তো আরশের নিচে ছায়া দিব। আরে মসজিদওয়ালা হিসাবে কি করব, গণ্য করব, এই জন্যই তো একে আরশের নিচে কি করব, সাবআতুন, এর ভিতরে একজন হলো কলবু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার দিল মসজিদে লটকায় আছে। এরকম কর্মক্ষেত্রে থাকবে, কর্মক্ষেত্রে থাকবে, কিন্তু সময়টা সুরক্ষিত হবে। জিজ্ঞাসা করো তো উনিও হাসবে, হাসি দিয়ে বুঝাবে যে আমিও চিনি, এও আমাকে চিনে, এই জন্যই তো হাসে। অপরিচিত ব্যক্তির কথা জিজ্ঞাসা করলে না প্রশ্ন উত্তর হইতো আমরা দুজনই পরিচিত। সত্য এটি, আমল সহজ হবে, আমল সহজ হবে। যখন আমল সহজ হবে তখন মেরে দোস্ত সত্য এটাই, মানুষ জানবে এই ছোট জীবনটা 60-70 বৎসরের জীবন, এটা বললেও তো ভুল হয়ে যাবে। কেননা এই উম্মতকে আল্লাহ 60 দিছেন বটে, কিন্তু 60-এর হিসাব নেবেন না, 60-এর হিসাব নেবেন না, 60-এর হিসাব নেবেন না। কেননা 40% তো আগেই মাফ করে রাখছেন। কেননা 15 বৎসর প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত তো এমনি মাফ, ওটার হিসাব কি নেবেন, ওটা মাফই, ওটা কি মাফ। 15 গেলে যা থাকবে ওটার 4 ভাগের 1 ভাগ তো মাফই করে রাখছেন। রুফিয়াল কলম, কলম উঠায় রাখছেন, মাফ। 6 ঘন্টা মাফ, যতটুক ঘুমায় অতটুক মাফ। তো বাকি আর রইল কি, হিসাব তো এতটুকুন নিবে, এতটুকুর তো দিতে চান না, এতটুকুর হিসাবও আল্লাহ নিতে চান না। এই জন্য চান না, যদি হিসাব নিতে চাইতেন তাহলে কোরআনে আমাদেরকে এই কথা কোনোদিন বলতেন না, ইয়াফু আন কাসীর, তোমাদের অনেকগুলা গুনাহ আমরা এমনি মাফ করে দিই। কেননা আল্লাহ আমাদেরকে ভালোবাসে, ভালোবাসার পাত্রের উপরে চোখ রাখে না। কি রাখে না? চোখ বোঝেন? হ্যাঁ, যার উপরে চোখ রাখে ওর থেকে হিসাব কিতাব নেয়, ঠিক না? কি কর্মচারীর উপরে চোখ রাখে, এই জন্যই জিজ্ঞেস করে কয়টায় দোকানে ঢুকলি, আবার সময়ের আগে গেলে কয়টার সময় আইলি আর কয়টার সময় যেতে চাইতেছস, ঠিক না? মাসের শেষে এই জন্যই হিসাব করে বলে কয়দিন ডিউটি করলি, বেতনের লেগে হাত দাঁড়ায় আসস, ঠিক না? কি বাকি চোখ তো বাদেই দিলাম, ঠিক না? বাকি চোখও বোঝেন? সারাদিন চোখ রাখে, হাত কোন দিকে যায় কোন দিকে রাখে, ঠিক না? কিন্তু যখন প্রিয়জন হয়, নিজের ছেলে, নিজের আপনজন, তো যদি অবেলাও আসে তো ওরে অভ্যাস করাইতেছি, আসুক না, আস্তে আস্তে অভ্যাস হইব, আস্তে আস্তে। কি কি মনে হয় বুঝাইতে পারতেছি না? আস্তে আস্তে অভ্যাস হইব। তোমরা ধরো কেন, দুপুরে আসুক আর বিকালে আসুক, ঠিক না? আস্তে আস্তে কি হবে? হ্যাঁ, আস্তে আস্তে অভ্যাস হবে। আর কিছু যদি করেও বসে তো বাপে হাসে আর বলে, আরে বাপেরটাই তো
বাপেরটাই তো করছে, অন্যেরটা তো করে নাই, ঠিক না? মনে হয় বোঝেন নাই। যদিও আল্লাহর সাথে এই তুলনা হয় না, বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ আমাদের উপরে চোখ রাখতে চান না, এই জন্য অনেকগুলো এমনি মাফ করে দিই, ভালোবাসেন তো এই জন্য চোখ রাখতে চান না। আমরা ভালোবাসার পাত্র, চোখ রাখেন না, অনেকগুলো এমনি মাফ করে দিই। যেটা বেঁচে গেছে ওইটাও ধরতে চান না, ওটাও কাউন্টে আনতে চান না। যদি কাউন্টে আনতে চাইতেন তাহলে 5 ওয়াক্তের মধ্যবর্তী যে সময় আছে এটার গুনাহ কোনোদিন মাফ করতেন না, অথচ হাদিসে আছে এটা মাফ করে দেন। তারপরও যদি কিছু বেঁচে যায় তো জুমায় আসলে পা দিতে দেরি, জুমা থেকে জুমা এই মধ্যবর্তীটা মাফ করতে দেরি করেন না। তারপরও যদি কিছু বেঁচে যায় তো রমজান থেকে রমজান 1 বছরটা রমজানে পা দিতে দেরি, মাফ করতে দেরি করেন না। বুঝা গেল আল্লাহ আমাদের উপরে চোখ রাখতে চান না, ভালোবাসেন, হিসাব কিতাবও নিতে চান না। কিন্তু আল্লাহ এটা চান সত্যি যে এই যে ছোট জীবনটা যতটুকু কাউন্ট করবে এটা যেন সঠিকভাবে কাটে। এই জন্যই আমি বলছিলাম দিনী কথা যত ধ্যান দিয়ে শুনবে দিলে গাঁথবে, দিল নরম হবে, তখন চোখের বাঁধন খুলবে, বাঁধ ভাঙা যাবে, চোখের বাঁধ। আমাদের দেশে থাকে না ভেরিবাদ, চোখের মধ্যে বাঁধ আছে, ভেরিবাদ আছে, ওটা ভাঙা যাবে। দিল যখন নরম হবে তখন আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবে তো চোখ দিয়া পানি বাহির হবে। এক তো আমলের তৌফিক হবে, আমল সহজ হবে, দ্বিতীয় দিল নরম হবে। আর আমল যখন করবে তখন এই যে বাঁচা জীবনটা যেটা বেঁচা রইল, অনেক কিছু মাফ করার পরে যেটা হাতে রইল ওটাকে সঠিক ব্যবহার সম্ভব হবে। সঠিক ব্যবহার এখন কিন্তু সঠিক ব্যবহার হইতেছে না। বন্ধুর উম্মত, আমার হাবিবের উম্মত, হায় হায় মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত, সরা পর্দা সরা। কিছু মানুষের দিল আছে লটকায় থাকে। সৈয়দপুরবাসী পুরা শহর পাইলে আমি বুঝাইতে পারতাম আজকে যে আপনাদের মনও যেন সবসময় ডাকের দিকে লটকায় থাকে, যে মাদ্রাসা কখন ডাকবে আর আমরা কখন ছুটা যাব। আর আমরা সারা বছরের যে এক ক্লাস চলতেছে, কোরআন হাদিসের দর্স চলতেছে, এক নামাজের সেকেলের এক রাকাত চলতেছে, এটার পুরা ফজিলতের মালিক আমি হইয়া কখন যাব, এরা কখন ডাকবে আর কখন আমি যাব। ইনশাআল্লাহ আসবেন তো? মন লটকায় থাকবে তো? পাক্কা তো? আমি মনে হয় বুঝাইতে পারি নাই। যদি পুরা বুঝাইতে পারতাম সৈয়দপুরবাসীকে তাইলে মনে হয় আপনাদের বুঝে আসতো, তাইলে দেখা যেত যে সবাই অপেক্ষায় থাকতো। মাঝে মাঝে মোহতামিম সাহেবকে ডাইকা জিজ্ঞাসা করতো, হুজুর 3 মাস হয়ে গেল ডাকেন তো না, 4 মাস হয়ে গেল ডাকেন তো না, 2 মাস হয়ে গেল ডাকেন তো না, 1 মাস হয়ে গেল ডাকেন তো না, একটু ডাকেন না, আমরা একটু আসি না। হুজুর তো বলে গেল শেষ সালামের আগে ঢুকলেও নাকি পুরা নামাজের সোয়াব পাওয়া যায়। আমরাও ছাত্রদের সাথে পুরা বৎসরের একটু সোয়াব পাওয়ার জন্য পা দিতে চাইতেছি, কিন্তু আপনি তো ডাকেন না। তখন সৈয়দপুরবাসী ফোন করে হুজুরকে বিরক্ত করবে, ডাকেন না কেন? ডাকেন, আসবেন তো? কি বলেন, বুঝাইতে পারলাম? মন সবসময় ডাকের দিকে লটকায় থাকবে, যেরকম মসজিদে লটকায় থাকে। আর যখনই ডাকবে তখনই ছুটা চলে আসব। এটাকে কোনো বোঝা মনে করব না, আর কোনো কটাক্ষ করব না। কেননা শেষ কথা বলতেছি, এই উম্মত জানে না। যদি জানতো তাইলে আমার মনে হয় না উম্মতকে আলেমদের দরজা থেকে, আলেমদের বাড়ি থেকে, দরজা থেকে, আলেমদের মজলিস থেকে
মনে হয় 1 মিনিটের জন্য সরানো যেত না। যদি উম্মত জানতো, আমরাও জানাই নাই। আমি কালকেও রংপুরে বলে আসছি, জুমাবাজার মাদ্রাসায়, জুমাপাড়া মাদ্রাসায় কালকেও বলছি যে আসলে তো বাংলাদেশে শুধু ওয়াজই হয়, ওয়াজ মাহফিল নাইলে তফসির মাহফিল, ঠিক না? বাংলাদেশে তো শানে ওলামা কোনো ওয়াজ হয় না। শানে ওলামাদের শান কি, মর্যাদা কি, প্রয়োজনীয়তা কি আজকে কাজে লাগবে না। যদিও আমার জাতি আঙ্গুল উঠায় যে এই মাদ্রাসাওয়ালারা কি বানায়, কি বানায় এরা ডাক্তার বানায় না, ইঞ্জিনিয়ার বানায় না, কি বানায়? আঙ্গুল উঠায় কি উঠায় না? বরং এমন পর্যন্ত বলে এরা এটা বানায় সেটা বানায়, ঠিক না? বলে না? না, আমরা আসলে ইঞ্জিনিয়ার বানাই না, ডাক্তার বানাই না, আসলে আমরা উকিল বানাই না, আমরা জজ বানাই না, আমরা ব্যারিস্টার বানাই না, আমরা আর্কিটেকচার বানাই না। আমরা বানাই কি মাদ্রাসায় যেটা সবচেয়ে বেশি কাজে লাগবে। যেমন একটা উদাহরণ, যার ফাঁসির সর্ব আদালত থেকে ফাঁসির রায় হইল, তার বাঁচার রাস্তা কি? কি রাস্তা? রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা, ঠিক না? এটাই তো তার রাস্তা। হ্যাঁ, কিন্তু রাষ্ট্রপতি কি প্রাণ ভিক্ষা দিতে বাধ্য? বাধ্য না, ঠিক না? কিন্তু রাষ্ট্রপতির কাছে কিচ্ছু চলবে না। চলবে কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সন্ত্রী, কিছু চলবে? চলবে না, ঠিক না? কিন্তু একটা চলবে যদি চালাইতে পারে। সেটা কি? যদি ঘরোয়াভাবে চুপে চুপে কানে সুপারিশ ডাইলা দিয়া রাজি করতে পারে। চলবে না? চলবে না, মনে হয় বুঝাইতে পারি না। যদি ঘরোয়াভাবে গোপনভাবে হোম মিনিস্টারকে দিয়া যদি রাষ্ট্রপতিকে সুপারিশের মাধ্যমে ঘুরায় ফেলতে পারেন, তাহলে কলম লেখা দিবে মাফ করে দিলাম। কিন্তু বাধ্য না। আল্লাহ কিয়ামতের দিন ওই যাদের জন্য সর্ব আদালতে জাহান্নাম নির্ধারিত হবে, ওদের জন্য কিচ্ছু চলবে না, একটা চলবে, সেটা সুপারিশ চলবে। আর আল্লাহ বলছে, যারা সুপারিশের অধিকারী এরা যখন সুপারিশ করবে, তো আমি সুপারিশ গ্রহণ করার গ্যারান্টি দিতেছি। আর চিৎকার দিয়া বলতেছেন, আশ-শুফাহা সালাত, 4 সম্প্রদায় সুপারিশকারী, আল আম্বিয়া সুম্মা আল আম্বিয়া সুম্মা শুহাদা। আম্বিয়া আর শুহাদা ও সালাস 3 প্রকার সুপারিশকারী, আল আম্বিয়া সুম্মা শুহাদা সুম্মাল উলামা। এদের সুপারিশ আমি গ্রহণ করব। তো আমরা শেষ দিনের সুপারিশকারী বানাই, আর কিচ্ছু বানাই না। এই জন্য আমরা বুক ফুলায় বলতে পারি, হাফেজ 10 জনকে নিয়ে জান্নাতে যাবে, যাদের সব আদালতে দুযোগ অবধারিত। এদের 10 জনকে নিয়ে কে যাবে? কে? আলেম 400 জনকে নিয়ে যাবে। কয়শো জন? 400 জনকে নিয়ে যাবে। সুপারিশকারী বানাই আমরা শেষ দিনের। ওটা যদি না বানাইতাম তাহলে আমরাও ইঞ্জিনিয়ার বানাইতে পারতাম। তোমরা কি ইঞ্জিনিয়ার? 30 পারা কোরআন যে সিনায় নিতে পারে, ইঞ্জিনিয়ার হওয়া কোনো ব্যাপারই না। আমার বয়ানে আছে, যদি 30 পারা কোরআন সিনায় নেওয়া যায়, তো তোমাকে ABCD এটা সিনায় নেওয়া কোনো ব্যাপারই না। এই 9 আর 6 দুনিয়ার নামই তো হলো 9 আর 6। কি মনে হয় বোঝেন নাই? কি বুঝছেন? যখন নিবেন তখন 9কে 6 বইলা নিবেন, যে এটা সারাদিন ডাকবে, ডাকতে 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 সারাদিন ডাকবে, কিন্তু তারপরও ভিতরটা ভরবে না। তারপরও বলবে কোনো আল্লাহকে ডাকলামই না। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
সিদ্দিক হওয়ার পরেও বলতেছে আমি যদি তোর মতো উট হইতাম ভালো হইতো, গাছের নিচে ঘুরা ঘুরা খাইতাম। আছে না কিতাবে নাই? আমি যদি মুমিনের গায়ের পশম হইতাম কত ভালো হইতো। কাঠি নিয়া বলতেছে আমি যদি কাঠি হইতাম কত ভালো হইতো। অথচ নবী রসুলদের পরে যিনি সবচেয়ে বেশি আল্লাহর কাছে মাহবুব, যিনি সিদ্দিক না সিদ্দিকে আকবর, সিদ্দিকিয়াত এই শব্দটা যার ভিতর থেকে বাহির হইছে, সিদ্দিকিয়াতের চশমাটা ঝর্ণাটা এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বাহির হইছে। এর আগে দুনিয়া এই শব্দটাই জানতো না, এই শব্দটা দুনিয়া জানতো না। ফারুক আজমের মতো মানুষ বলতেছে তোর মা যদি তোকে জন্মই না দিত, তুই জন্ম নিলি কেন? অথচ ফারুক আজম, আরবির সাথে সম্পর্ক নাই তো। এই ফারুক শব্দটার ঝর্ণা ওনার শরীর থেকে ফুটা বাহির হয়েছে। এর আগে দুনিয়া ফারুকই জানতো না যে ফারুক জিনিসটা কি। যেমন করুণা শব্দটা আমাদের ডিকশনারিতে ছিল না, 2020-এ এটা ডিকশনারিতে যোগ হয়েছে, ঠিক না? দুনিয়া জানতো না ফারুক কি জিনিস। ওনার থেকে এই শব্দটা উৎপত্তি হয়ে বাহির হয়েছে। উনি বলতেছে আমাকে যদি আমার মা জন্মই না দিত। যখন দিলে গাঁদবে, রে ঢুকবে, আলো ঢুকবে, দিল নরম হবে, তখন ইবাদত সহজ হবে, ফুটবে, ঘ্রাণ বাহির হবে, কালার আসবে, কিন্তু নিজে ভিতর থেকে একবারে শূন্য হবে। যেটাকে বলে না রিয়া, না ওজব, না সুমা, কিচ্ছু থাকবে না। এগুলো রোগ, এই রোগগুলো থাকবে না। সারাদিন আল্লাহ 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 বলতে 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 সারাদিন পরে তারপর হাত উঠায় বলবে আল্লাহর রসুল যেরকম সমগ্র সৃষ্টির বন্দেগী যদি এক জায়গায় রাখা হয়, আমাদের নবীজির এক মুহূর্তের বন্দেগী যদি আরেক জায়গায় রাখা হয়, তো এটা সবচেয়ে বেশি ভারী হবে, ওজনওয়ালা হবে। কিন্তু এমন বন্দেগীর পরেও বলতেছে মা আবাদনা কাহাক্কা ইবাদতি, আপনার শান অনুযায়ী আমার থেকে কিছু হয় নাই। আপনি যদি রহমতের চাদর দিয়ে আমাকে ডাইকা নেন। এই জন্য মেরে দোস্ত, দিনী কথা শোনা পড়া যত ধ্যানের সাথে হয় তত বেশি ভিতরে গাঁদবে, তত বেশি আমার ভিতরে আমল করা সহজ হবে। আর আমল যখন হবে তখন আমার ভিতরে কালার আসবে, গ্রাণ আসবে, সৃষ্টি আকৃষ্ট হবে। আল্লাহ আমাকে বন্ধু বানায় নিবে, আল্লাহ বন্ধু হবে। বসুনা উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে আসবে, সমগ্র সৃষ্টির কাছে গ্রহণযোগ্যতা পাবে, সমগ্র সৃষ্টির কাছে। তখন সর্ব জায়গায় আল্লাহ বলবে, সর্ব জায়গায় সবাইকে কানে কানে আল্লাহ বলে দিবে তোমরা চিনো, আমি চিনি বিদায় তোমরাও চিনা রাখো, আমি চিনি বিদায় তোমরাও চিনা রাখো। সমস্ত সৃষ্টি তাকে চিনবে, যেটাকে সাহাবাদেরকে সমস্ত সৃষ্টি চিনতেন, আল্লাহ ওয়ালাদেরকে সমগ্র সৃষ্টি চিনতেন, এখনো চিনেন, তখনও চিনতেন, সব সৃষ্টি তাদেরকে চিনেন। এই জন্য সবার নাম মুছা যায়, কিন্তু আল্লাহ ওয়ালাদের নাম মুছে না, আজ পর্যন্ত মুছে নাই, আর কিয়ামতের সকাল পর্যন্ত মুছবে না। এদের নাম আল্লাহ মুছতে দিবে না। মানুষ মুছতে চাবে কিন্তু মুছানো সম্ভব হবে না। এদের নাম রোশন থাকবে, আলোকিত থাকবে।
এই জন্য আমাদেরও উচিত দিনী কথা যত ধ্যানের সাথে শোনা যায়, মনোযোগ সহকারে, যেন আল্লাহ আমল করার তৌফিক আমাদেরকে দিয়া দেন, আমল করার তৌফিক আমাদেরকে দিয়া দেন। বললাম না, সৃষ্টি চিনবে তখন মজা আসবে, তখন যখন কবরে যাবে তো মজা আসবে। ফেরেশতা যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তো যাকে প্রশ্ন করবে সেও হাসবে, আর আমার বিশ্বাস ওই মুহূর্তে আল্লাহ হাসবে। ফেরেশতা যদি বলে জবাব দাও না, হাসো কেন? কোন রবের কথা প্রশ্ন করতেছ? মান রব্বুকা, তোমার রবকে, রবের প্রশ্ন করতেছ? রবকে জিজ্ঞাসা করো আমি কে, আমি কে জিজ্ঞাসা করো। কেন দুজনই দুজনের পরিচিত হবে, কাছের হবে, দুজনই দুজনের, যার সম্বন্ধে জিজ্ঞাসা করতেছে তারও কাছে, যাকে জিজ্ঞাসা করতেছে সেও কাছে, যার কথা জিজ্ঞাসা করতেছে সেও কাছে, যাকে জিজ্ঞাসা করতেছে সেও আল্লাহর কাছে। নবীজির কথা যখন জিজ্ঞাসা করবে মান হাদা, মান হুয়ার রাজুল, মান হাদার রাজুল, এই ব্যক্তি কে? তখন আল্লাহর রাসূলও হাসবে, সেও হাসবে। ফেরেশতা বলবে দুজনই হাসে, কাহিনী কি? বুঝা ফেলবে, হাসির দ্বারাই বুঝা ফেলবে যে ওনার কথা জিজ্ঞাসা করতেছো ওনাকে। আল্লাহ কিয়ামতের দিন ওই যাদের জন্য সর্ব আদালতে জাহান্নাম নির্ধারিত হবে, ওদের জন্য কিচ্ছু চলবে না, একটা চলবে, সেটা সুপারিশ চলবে। আর আল্লাহ বলছে যারা সুপারিশের অধিকারী এরা যখন সুপারিশ করবে তো আমি সুপারিশ গ্রহণ করার গ্যারান্টি দিতেছি। আর চিৎকার দিয়া বলতেছেন আশ-শুফাহা উ সালাত, চার সম্প্রদায় সুপারিশকারী, আল আম্বিয়া সুম্মা আল আম্বিয়া সুম্মা শুহাদা, আম্বিয়া আর শুহাদা উ সালাস, তিন প্রকার সুপারিশকারী, আল আম্বিয়া সুম্মা শুহাদা সুম্মাল উলামা, এদের সুপারিশ আমি গ্রহণ করব। তো আমরা শেষ দিনের সুপারিশকারী বানাই, আর কিচ্ছু বানাই না। এই জন্য আমরা বুক ফুলায় বলতে পারি হাফেজ 10 জনকে নিয়ে জান্নাতে যাবে, যাদের সব আদালতে দুযোগ অবধারিত, এদের 10 জনকে নিয়ে কে যাবে? কে? আলেম 400 জনকে নিয়ে যাবে। কয়শো জন? 400 জনকে নিয়ে যাবে। সুপারিশকারী বানাই আমরা শেষ দিনের। ওটা যদি না বানাইতাম তাহলে আমরাও ইঞ্জিনিয়ার বানাইতে পারতাম। তোমরা কি ইঞ্জিনিয়ার? 30 পারা কোরআন যে সিনায় নিতে পারে ইঞ্জিনিয়ার হওয়া কোনো ব্যাপারই না। আমার বয়ানে আছে যদি 30 পারা কোরআন সিনায় নেওয়া যায় তো তোমাকে ABCD এটা সিনায় নেওয়া কোনো ব্যাপারই না। এই 9 আর 6 দুনিয়ার নামই তো হলো 9 আর 6, কি মনে হয় বোঝেন নাই? কি বুঝছেন? যখন নিবেন তখন 9কে 6 বইলা নিবেন, যে এটা কি 9 নিয়ে আসছো, এটা তো 6। আবার যখন দিবেন বেচবেন তখন 6-এর 9 বানায় বেচবেন। এটা বেটা 6 না 9, এটার নামই তো দুনিয়া। 30 পারা কোরআন যদি সিনায় নেওয়া যায়, লক্ষ লক্ষ হাদিস যদি সিনার ভিতরে ঢুকানো যায়, ABCD শিখা কোনো ব্যাপার না, ইঞ্জিনিয়ার হওয়া কোনো ব্যাপার না, ডাক্তার হওয়া কোনো ব্যাপার না, এটা কোনো বেশি বিদ্যা না। আমরা জানি কয়টা মেডিসিন মুখস্থ করতে হয়, আমরা জানি কয়টা মেডিসিনের গ্রুপ আছে, এটা আমাদের জানা আছে। রাগ হয় না কোনো ডাক্তার থাকলে, আমরা জানি কয়টা মেডিসিনের গ্রুপ আছে। গ্রুপই তো মুখস্থ করতে হয়, আর কি মুখস্থ করতে হয়? আর আছে কোন ছাতা এখানে লেখা? কিন্তু আমার কথাটা রাগ হয় না, এটা আমরা মুখস্থ করতে পারি। আমাদের এই ছোট ছোট বাচ্চারা পারে, বাচ্চারা ডেলি 7 পৃষ্ঠা সবক দেয়, আধা পাড়া পর্যন্ত সবক দেয়। কয়দিন?
60 দিনে হাফেজ হয়, 60 দিনে। এরম ছেলে আছে এখানে, আল্লাহ জেহেন দিছে, 60 দিনে কমপ্লিট। কি 60 দিনে? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি 1 মাসে হাফেজ হয়েছে। 1 মাসে। কয় মাসে? যখন মাল্টার জেলে ছিলেন তখন শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি বলছে, হুসাইন আহমদ এই বছর মনে হয় তারা খতম তারাবি পড়া হবে না, কেন জেলে, আর আমরা যারা আছি একজনও হাফেজ না, তুমিও হাফেজ না। তো বড় হিট লাগছে, তো সারা দিন এক পারা মুখস্থ করতেন, রাত্রে তারাবিতে শুনাইতেন। 30 দিনে হাফেজ কমপ্লিট। কি 30 দিনে হাফেজ কমপ্লিট? কি মনে করেন ইঞ্জিনিয়ার হওয়া কোনো কঠিন জিনিস নাকি? ইঞ্জিনিয়ারের ভিতরে তো পাট পাট আছে না? পাট পাট নাই? ডাক্তারের ভিতরে পাট পাট নাই না? নাই। হার্টেরটা ভিন্ন, চোখেরটা ভিন্ন, নাক কান গলা ভিন্ন, হাড্ডি ভিন্ন, আছে কি এর ভিতরে? মানুষের একটা শরীর, চোখ ভিন্ন, দাঁত ভিন্ন। হ্যাঁ, এটা হইতে পারি, কিন্তু আমাদের এটা দায়িত্ব না। আমরা সুপারিশই বানাইতে চাইতেছি। যেই দিন উম্মত পেরেশান থাকবে, আলেমরা চতুর্দিকে আইসা, আমার তো মনে হয় একটা দৃশ্য হবে, আল্লাহর রসুলকেও সামনে আসতে হবে না। উলামায়ে দেওবন্দ, উলামায়ে হক্কানি আল্লাহর রসুলকে বলবে, দুনিয়াতে বহুত কষ্ট করছেন, আপনি বসেন আরাম করে, যান মাকামে মাহমুদে বসেন, আমরা সবাইকে গুছায়া আপনার পতাকার নিচে নিয়ে আসতেছি, আপনাকে কষ্ট করতে হবে না। মনে হয় ওই দৃশ্য আমার চোখের সামনে ভাসতেছে। আলেমরা মানবে কি মানবে না আমি জানি না, কিন্তু এটা আমার তাখাইয়ুল ধারণা। আল্লাহ ওয়ালারা, উলামায়ে হক্কানিরা, উলামায়ে দারুল উলুম দেওবন্দরা কিয়ামতের দিন এক শাইখুল হিন্দের 45,000 ছাত্র, মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, তারপরে এক একজনের কয় কয় হাজার ছাত্র। কিয়ামতের মাঠটা মনে হয় অন্যরকমই হবে। সবাই নবীজিকে বলবে, আপনি বসেন, হাউ মাকামে মাহমুদে বসেন, আমরা গুছায়া পতাকার নিচে নিয়ে আসতেছি। সব আলেম ওলামারা উম্মতকে গুছায়া নিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ রেডি, এখন পতাকা নেন আর চলেন জান্নাতের দিকে। মনে হয়, আমার মনে হয় এই দৃশ্য হবে ওই দিন। এই জন্য আমরা সুপারিশই বানাইতেছি। খারাপ মনে করেন না। অনেক সময় শহরবাসীরা খারাপ মনে করে যে হুজুররা বারবার কেন ডাকে। ওই কারণ ওইটাই যে জামাতের সালামের আগে আপনি যদি ঢুকতে পারেন, পুরা জামাতের সওয়াব পাবেন। ওই সওয়াব দেওয়ার জন্যই যে ছেলেরা তো সারা বৎসর থাইকা কোরআন পড়ে, হাদিস পড়ে, আপনারা সারা বৎসর থাকতে পারেন না, দরসেও বসতে পারেন না, আপনাদেরকে মাঝে মাঝে ডাইকা হয় না। আমরা সারা বৎসরের দর্শের সোয়াবের একটা অংশ আপনাদের আমল নামায় দিতে চাই। ইনশাআল্লাহ আসবো তো? সত্য তো? এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি, আপনারা খালি দূরবীন 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 বলেন। বিজ্ঞান যে তথ্য দিতেছে, আবহাওয়াবিদরা 3 দিন পর্যন্ত গরম থাকবে, 4 দিন পর্যন্ত গরম থাকবে, কি দিয়া দেখা? প্রযুক্তি দিয়া, ঠিক না? হ্যাঁ, আমাদের কাছেও তো একটা প্রযুক্তি আছে। কোরআনের চেয়ে বড় প্রযুক্তি কি? হাদিসের চেয়ে বড় প্রযুক্তি কি? এটা কি প্রযুক্তি মানেন না আপনি? না মানেন না? হ্যাঁ, আপনি খালি হোবলের কথা বলেন, দুনিয়ার সবচেয়ে বড় দূরবীন দিয়ে সৌরজগৎ দেখে। আমাদের কাছে একটা দূরবীন আছে, সৌরজগৎ দূরবীন দিয়া দেখা যায়, আমাদের দূরবীন দিয়ে আরশ দেখা যায়। আরশ আমাদের কাছে একটা দূরবীন আছে, যেটাকে কোরআনে কারিম বলে। কোরআনে কারিম দূরবীন, হাদিসে রসুল দূরবীন, সুন্নতে রসুল দূরবীন। নাইলে সাহাবী কোত্থেকে বললো? পুরা হাদিস বলতেছি না, কাআন্নি বলতে বলতে কাইফা আসবাহতা ইয়া হারেসা। হারেসা সকাল কিভাবে করলে? মুমিনান হাক্কা, পারফেক্ট মুমিন। বলছে সব কথার প্রমাণ লাগে, তোমারটার প্রমাণ কি? তো বলতে বলতে বলতে, আপনি তো ঘুরা দেখা আসছেন, একটু মিলায়া দেখেন তো আমারটা ঠিক আছে কিনা। কারণ আল্লাহ রসুল আরশে যে দেখা আসছে না, মেরাজে যা,
হারেসা বলতেছে আর আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসতেছে। আমি তো যাইয়া দেখলাম পাগলা তো এখানে বসেই দেখতেছে। মিলাইতে 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 শেষমেশ এসে বলতেছে কাআন্নী আনজুরু আন্না আরশা রাব্বি বারিসা, আমি কিয়ামতের দৃশ্য দেখতেছি যে আল্লাহর আরশ নাইমা আসতেছে। আল্লাহর রাসূল বলতেছে সাদাকতা আসবাহতা মুমিনান হাক্কা, তুই সত্য বলছিস, মিলায়া দেখছি আমি। হ্যাঁ, যেমন মক্কার কাফেররা মেরাজের পরের দিন জিজ্ঞাসা করছে, রাত্রে বলে বাইতুল মুকাদ্দাসে গেছিলেন, বলেন তো জানলা কয়টা, দরজা কয়টা? কেননা যারা দেখা আসছে ওদেরকে সামনে বসায় দিছে, মিলে কিনা। তা আল্লাহ রসুল মক্কায়, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে, ঠিক না? আল্লাহ রসুল দেখা দেখা গয়না গয়না কইতেছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তো সামনের বান্দর গুলা কইতেছে কয়া তো দিল 10টা। দরজা কয়টা, কয়া তো দিল। এক একটা জিজ্ঞেস করে, কেন সামনে তো কি কি সামনে না, দূরবীন দিয়া দেখতেছে আর বলতেছে, ঠিক না? কোন দূরবীন? আল্লাহর দেওয়া দূরবীন দিয়া দেখা দেখা বলতেছে। তারপরে আল্লাহ রসুল বলতেছে, আর কিছু বান্দর, তোরা যদি উপরে যাইতি তাহলে উপরেরটাও জিজ্ঞাসা করতি, এটা তো বাইতুল মুকাদ্দাস জিজ্ঞাসা করলি। তো আমাদের কাছেও একটা দূরবীন আছে যেটা দিয়ে এইখানে বসে আরশ দেখা যায়। বিশ্বাস হয় না আপনার? হ্যাঁ, কিন্তু দুনিয়া তো মানে না। আপনাদেরকে তো মানাইতে পারতেছি না যে আসলে আমাদের কাছে একটা দূরবীন আছে, আমাদের কাছেও একটা প্রযুক্তি আছে, আমরাও প্রযুক্তি জানি। হয় কথা লম্বা হয়ে যাবে, নাইলে আল্লাহ কোরআনে দেখাইছে, হুজুররা কি জানে? শুধু আল্লাহ চাবি দিয়া রাখছে, ওপেন রাখে নাই, ওপেন। সুলাইমান আলাইহিস সালাম যখন বিলকিসের তখ্ত আনতে বলছিল, সিংহাসন নিয়ে আসতে বলছিল, আমি 4বার দেখছি ওই জায়গা, আমি 4বার গেছি, এখনো খুঁটি রাখা আছে। ওটা হলো ইয়ামানের মাআরেবে, যেখানে বিলকিসের জায়গা মাআরেব। তো যখন আনতে বলছিল, তো ইফরিতুম মিনাল জিন বলছিল আমি নিয়ে আসবো, 3 ঘন্টা সময় লাগবে। কয় ঘন্টা? আর যার কাছে আসমানি এলেম ছিল, আমি বলি আর কি, যে ও মনে হয় কোন কোনায় বৈশা পাঞ্চা বাইতে ছিল, হুজুররা খালি পান খায় না, পাঞ্চা বাইতে ছিল আর শুনতে ছিল। পরে ও বলছে 3 ঘন্টা, আনা আতি বিহা কবলা আইয়ার তাদ্দা ইলাইকা তরফুক, সরেন থেকে বড় লয়ে আইব 3 ঘন্টায়, বাহাদুরি দেখাইতে এসো, সর, চোখের পলকে নিয়ে আসবো। আল্লাহ আল্লাযীনা ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে আসমানি ইলম ছিল, সে বলছে আমি চোখের পলকে নিয়ে আসবো, পলকে। আর আইনা দেখায় দিছে, কোথায় মাআরেব, কোথায় ফিলিস্তিন, হাজারো কিলোমিটার দূর, 1000 না, হাজারো কিলোমিটার দূর। এটা হলো আসমানি এলেমের শক্তি, কিন্তু আল্লাহ চাবি মাইরা রাখছেন। নাইলে আমগো এই বড় বড় হুজুররা দরকার হতো না, আমাদের মক্তবের পোলাপানরা বৈশা বৈশা খালি সারাদিন দুনিয়া লয়া খেলতো। ও কইতো আমি ওই জায়গাটা এখানে আনবো, ওই জায়গাটা ওইখানে পাঠামো, ওই জায়গাটা ওইখানে পাঠামো। এই মক্তবের পোলাপান আর হেফজোখানার দিতে কোনো কথাই নেই, এলি যেই দুষ্ট। কেন আমরাও তো পড়ছি, ঠিক না? হ্যাঁ কি, হ্যাঁ, হুজুর আবার রাগ হয়ে গেল কিনা যে এই মাত্র। হেফজোখানার পোলাপান দুষ্ট না, চালাক, এত চালাক, হুজুর রে বেচা খায়া ফেলায়, হুজুরও জানে না। আমরাও তো পড়ছি হেফজোখান, কেন কোরআন এইখানে ঢুকবে, ও চালাক না হইলে তো হবে না, ঠিক না? কোরআন এইখানে হেফাজত হবে, চালাক হইতে হবে। হেফজোখানের পোলাপন তো সারা দুনিয়ায় ডেলি কিয়ামত করতো। ওরা এই আয়াত পড়তো, এরে ওইখানে পাঠায় দিত, ওইখান থেকে এইখানে নিয়ে আসতো, শুধু এইটাই করতে থাকতো। এই জন্য আল্লাহ চাবির মাইরা রেখা দিছে। জানি না কোন দিন খুলে দিব, হইতেও পারে কোন দিন খুলে দিব, দুনিয়াকে তাক লাগায় দিব দেখা। তো যেটা বলতেছিলাম শেষ,
আপনাদেরকে যে মাঝে মাঝে ডাকে শুধু এই খায়েরের মালা পরানোর জন্য ডাকে। এই জন্য আমি এলাকার সাথীদেরকে বলবো, অপেক্ষায় থাকবেন যে কখন মাদ্রাসা আলারা ডাকে। এটা দেখবেন না যে কখন ডাকলো, না ডাকলে জামু এটা না। যেরকম কিছু লোক আছে সব সময় মসজিদ কোথায়, মন কোথায় লটকায় থাকে, আছে না? নাহলে হাদিসে কেন আসলো কলবুহু মুআল্লাকুম বিল? কিছু লোক আছে যে যাদের দিল মনের মসজিদে লটকায় থাকে যে আজান কখন হবে, কখন ছুটা যাব, কখন মালিকের কুদরতি পায়ে যায় মাথা রাখবো, কখন মালিক আর আমার মাঝের পর্দা সরবে। কেননা সেজদাকারী যখন সেজদায় যায় তা আল্লাহ বলে মালাইকাতি ইরফাই হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, ও ফেরেশতারা আমার আর বান্দা বান্দির মধ্যখানের পর্দা সরায়। বলছে কেন আল্লাহ? ফাইন্নাহু ইউনাজি রব্বা, বান্দি এখন আমার সাথে কথা বলবে, বন্দা এখন আমার সাথে কথা বলবে, পর্দার এই পারের ওই পারের কথা মজা লাগবে না। পর্দা সরা, পর্দা সরা। দ্বিতীয়, আর তো কেউ নাইও, এরাই তো শেষ উম্মত। এই ফ্যাসিলিটি এদেরকে যদি না দেই আর কারে দিব? আর তো কোনো উম্মত নাই, আর তো কোনো সবার লোকে পর্দার এই পারে কথা বলছি। এখন পর্দা সরায়া বলি উম্মতে মুহাম্মাদি, বন্ধুর উম্মত, আমার